আসসালামু আলাইকুম বন্ধুরা। আমাদের দেশে অনেকেই বিকাশ ব্যবহার করে, আবার অনেকে বিকাশ অ্যাপও ব্যবহার করে। তো অনেকেরই বিকাশ থেকে সেন্ড মানি, মোবাইল রিচার্জ এবং অন্যান্য কিছু তারা মানে কোনো লেনদেন করতে পারে না, শুধুমাত্র ক্যাশ আউট করতে পারে। তো এই সমস্যাটি আমাদের দেশে প্রায় হয়ে থাকে। তো এই বিষয়ে আজকে আপনাদেরকে জানাবো। আপনারা কেউ চিন্তা করবেন না, কিভাবে আপনাদেরকে সঠিক পরামর্শ দিয়ে আপনাদের বেশিরভাগই এইরকম সমস্যা হচ্ছে। শুধুমাত্র ক্যাশ আউট এবং আপনাদের বিকাশ অ্যাকাউন্ট দেখতে পারবেন এবং পিন রিসেট দিতে পারবেন। তো আজকে আপনারা কি করলে আপনাদের আগের মতো সব কিছুই করতে পারবেন, সচল হয়ে যাবে আপনাদের অ্যাকাউন্টটি, সেই সব বিষয়ে আজকে আপনাদেরকে জানাবো। আপনারা সকলে ধীরে সুস্থে ভিডিওটি দেখুন এবং স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। তো আমি আপনাদেরকে একেবারে বিকাশ কোম্পানির সাথে কথা বলেছি, তো আপনাদেরকে সেই সব দেখাবো যে আপনারা যাতে বুঝতে পারেন, আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। তো কিভাবে কি করবেন আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো আমি আমার ফেসবুক মেসেঞ্জারে চলে যাচ্ছি। তো ওখান থেকে আপনাদেরকে সরাসরি দেখিয়ে দেব কিভাবে আমি সব কিছু আপনাদেরকে বোঝাবো। বিকাশ অ্যাকাউন্টে চলে এসেছি। তো এখানে দেখুন তারা কি বলছে, বিকাশ থেকে নাজবুল নাহার বলছি কীভাবে। তো আমি বলেছি আমি বিকাশ থেকে সেন্ড মানি অ্যান্ড আদার্স কোনো প্রকার লেনদেন করতে পারছি না। তো তারা কি বলছে, আপনার বিকাশ অ্যাকাউন্টের সমাজ কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতা প্রদানের কারণে অ্যাকাউন্টটি সাময়িকভাবে বন্ধ আছে। অ্যাকাউন্ট বন্ধ হওয়ার দিন থেকে 30 দিন পর আবার আপনার বিকাশ অ্যাকাউন্টটি পুনরায় সচল করা হবে। অনুগ্রহ করে অপেক্ষা করুন। বিকাশের সাথে থাকার জন্য ধন্যবাদ। তো তারা কি বলছে একটু দেখুন। আমরা অনেকেই সরকার থেকে বিভিন্ন ধরনের ভাতা পেয়ে থাকি, যেই ভাতাগুলোর জন্য আমাদের অ্যাকাউন্টটি 30 দিন বন্ধ করে দেওয়া হয়। তো চিন্তার কোনো কারণ নেই, কি 30 দিন হয়ে গেলে আপনার অ্যাকাউন্টটি অটোমেটিকলি অন হয়ে যাবে। আপনাদের চিন্তার কোনো কারণ নেই। আপনারা যে ভাতাটা পেয়ে থাকেন ওই ভাতা আসার কয়েকদিন পর থেকে আপনার অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যাবে। তারপর 30 দিন পর আবার পুনরায় সচল হয়ে যাবে। তো এই ছিল আজকের মূল ভিডিওটি। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদেরকে আরও নতুন নতুন ভিডিও করার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।